তো আমরা জার্নি শুরু করছি আজকে ঠাকুর দেখা চতুর্থের দিন কলকাতায় শ্রীভূমি থেকে। চলুন শুরু করা যাক। আর এই ব্লগটা আমার এই চ্যানেলে প্রথম ব্লগ হতে চলেছে, সবাই সাপোর্ট করবেন। চলুন যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমার পিছনেই কিন্তু এই যে পিছনেই কিন্তু রয়েছে শ্রীভূমির সেই প্যান্ডেল। চলুন ভেতরে যাওয়া যাক। তো এখান দিয়ে আমাদের ব্লগ শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছেন ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, কারণ সকালে এসেছি। ভেতরে প্রতিমা। চলুন যাওয়া যাক ধীরে ধীরে। বাহ, মা গো মা, তোমায় দেখতে এসেছি। ফাঁকা ফাঁকাই রয়েছে, দেখতেই পাচ্ছেন আপাতত। এই যে প্রতিমা, এই যে প্যান্ডেলের সাজসজ্জা। তো আমাদের প্রথম ডেস্টিনেশন কমপ্লিট হলো, যেটা হলো শ্রীভূমি। অসম্ভব সুন্দর পুজো করে এরা প্রতিবারই। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের আকর্ষণ ছিল আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। এটি পশ্চিম গোলার্ধ তথা ইউরোপ ও আমেরিকা মহাদেশের মধ্যে সর্ববৃহৎ হিন্দু মন্দির রূপে বিবেচিত হয়। ব্রুজ খালিফা হোক কিংবা ডিজনিল্যান্ড, প্রত্যেক বছরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দারুণ দারুণ পুজো আমাদেরকে উপহার দেয়। তো সকালে আসার দরুন ফাঁকায় ফাঁকায় শ্রীভূমি কমপ্লিট হয়ে গেল দেখা। 5-10 মিনিট এরপরে আমাদের ডেস্টিনেশন টালা প্রত্যয়, যেটা খুব ভালো পুজো করেছে এবার, সেটার পথে আমরা এখন যাচ্ছি। একটা সাজেশন আছে, কেউ আসার পর অটোতে না উঠলেই ভালো, কারণ অটো আমাদের কাছে 30 টাকা দিয়েছিল। আমরা বাসে এসেছি, বাস ধরে এসেছি মাত্র 10 টাকা। তো চলো যাওয়া যাক। টালা প্রত্যয় ক্লাবে যাওয়ার জন্য শ্রীভূমি ঠাকুর দেখার পর বাস ধরার জন্য রওনা দিলাম। তো আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন টালা প্রত্যয় ক্লাবে। একটু দেরি হলো, বাস একটা প্রথমটা মিস করেছিলাম, সেকেন্ডে উঠলাম, তারপরে অটো করে চলে এসেছি। ওটা অনেকে হেঁটেও আসতে পারে, কিন্তু আমরা অটো করে আসলাম রোদ্দুরের জন্য। চলো এবার ঘুরে আসা যাক শতবর্ষের টালা প্রত্যয় ক্লাবে। সকালে রওনা দেওয়ার জন্য ভিড় প্রায় ছিল না বললেই চলে। এন্ট্রি নিচ্ছি টালা প্রত্যয়, চলো যাওয়া যাক। আমরা প্রবেশ করে ফেলেছি টালা প্রত্যয়ে, দেখতেই পাচ্ছ। শতবর্ষের টালা প্রত্যয় ক্লাবের এবছরের থিমের নাম ছিল বি জঙ্গন। টালা প্রত্যয় পুজো প্যান্ডেলে অসম্ভব সুন্দর কাজ তো করাই হয়েছিল, তার পাশাপাশি তাদের দুর্গা প্রতিমাকে কলকাতার সেরা দুর্গা প্রতিমাও বলা যেতেই পারে। এ যেন মায়ের এক অনন্য রূপ। দেবীকে দেখা যাচ্ছে সাধারণ নারীর ভঙ্গিতে, হাতে আছে পরিশ্রম আর সংগ্রামের প্রতীক সেই কৃষকের লাঙল। এই প্রতিমা আমাদেরকে মনে করিয়ে দেয় মা দুর্গা আমাদের প্রতিদিনের সংগ্রামেই বিরাজমান। আমরা চলে এসেছি আমাদের তৃতীয় বড় পুজো ভ্রমণ মুদিয়ালি ক্লাবে। হাঁটতে একটু বেশি হলে বলা যেতে পারে। কালীঘাট স্টেশন মেট্রো স্টেশন নেমে অটো বা টোটোতে আসাই মানে বেশি বুদ্ধিমানের কাজ হতো, কিন্তু একটু তো হাঁটতে হয় পুজো। চলুন দেখা যাক কী আছে। তো আমরা দেখতে পাচ্ছেন ঢুকে পড়েছি মুদিয়ালি ক্লাবে, চলো যাওয়া যাক। মুদিয়ালি ক্লাবের এবারের পুজোর থিম আত্মশুদ্ধি। আসলে দিনের বেলা আসলে যে জিনিসটা আমরা মিস করি সেটা হলো লাইটিং। সেটা থাকলে হয়তো এই পুজো মণ্ডপ আরও সুন্দর দেখাতো। মনে হচ্ছে এইসব জিনিসগুলো ঘুরবে, কিন্তু রাতের দিকে আমরা যেহেতু সকালবেলা এসেছি তাই স্টিল রয়েছে। অ্যাকচুয়ালি কলকাতার ক্লাসিক পুজো প্যান্ডেল বলে আমরা যা বুঝি তা ছিল এই মুদিয়ালি ক্লাব। এক একটি মাটির সরা দিয়ে প্যান্ডেলের বাইরের যেই পাতাটনটি তৈরি করা হয়েছিল সেটা এক কথায় অনবদ্য বললেও কম বলা হবে। চেতলা অগ্রণী ক্লাবের ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি, কিন্তু তার পরপরই আমরা চলে আসি সুরুচি সংঘে, যেখানে এই বছরের থিম ছিল অনুশীলন সমিতি। এটুকু বলতে পারি এখানে আসাটা সার্থকই হয়েছে। এই পূজা মণ্ডপ দেখে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না যে এটা আদতে পূজা মণ্ডপই নাকি। একদম ঠিক, এতটাই রিয়ালিজম ছিল এর মধ্যে। 1902 সালে কলকাতার বাগবাজারে প্রমথ মিত্র প্রতিষ্ঠা করেছিলেন অনুশীলন সমিতি। এই সংগঠনের উল্লেখযোগ্য বিপ্লবীদের মধ্যে ছিলেন শ্রী অরবিন্দু ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। এছাড়াও সুরুচি সংঘে মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার, যারা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাদেরকেও সম্মান জানানো হয়েছে। উপস্থাপনায় সুরুচি সংঘের পুজো প্যান্ডেলকে যদি 10-এ 10ও দেওয়া হয় তাহলেও বোধহয় কম পড়ে যাবে। প্রথম দেখায় কারো বোধগম্য হবে না এটা পুজো প্যান্ডেল না কোনো পুরনো বাড়ি।
1930 সালের 8ই ডিসেম্বর বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযানকে তুলে ধরেছে এই পূজা প্যান্ডেল। আর এখানকার মাতৃ প্রতিমারও সৌন্দর্যের কোনো তুলনা নেই। ইচ্ছা না থাকলেও সূর্যির সঙ্গে আমাকে আমার এই ভ্লগটি শেষ করতে হলো। এই দাঁড়াও চলে যাচ্ছ নাকি? একটু দাঁড়াও, একটু বেশিক্ষণ না। অ্যাকচুয়ালি ব্লগের আউটরোটা শ্যুট করা হয়নি তখন, তাই পরে বাড়িতে এসে শ্যুট করছি। সো যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের সাথে। আর আমি চেষ্টা করবো যেন পরের ব্লগগুলো আরও প্রফেশনাল করা হয়, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ ছিল যেহেতু, তাই খুব একটা হয়তো ভালো আমি উপস্থাপনা করতে পারিনি, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। সো প্লিজ স্টে বাই মাই সাইড। বাই বাই।